কেউ। আল্লাহ তো আমার সবসময় আমার পাশে আছে জানো। আমি যখন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই তখন আল্লাহ যেন কিভাবে ওইটার বিচার করে ফেলে, করে আমি আসলে ইনস্ট্যান্ট অনেক এগুলা হচ্ছে পেয়েছে। আমি আল্লাহর কাছে এতটুকু আর কি শুক্রিয়া লাখ যে আপনাকে ভালো লাগে না, স্মৃতির ছোঁয়া। অবশ্যই আপু আমাকে দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তারপর যদি ভালো না লাগে তাহলে তো আমার কিছু করার নেই, তাহলে হচ্ছে আপনি আমাকে ইগনোর করতে পারেন চাইলে। আজকে হচ্ছে তোমাদেরকে যেই ব্যাপারটা বলবো, তোমরা হচ্ছে আমার মিনি ব্লগ গুলা যদি দেখতে চাও অবশ্যই হচ্ছে আমার পেজ হচ্ছে মেনশন করে আসছে, এখনই ফলো দাও। তোমরা হচ্ছে আমার পেজে ফলো দাও না, আমার পেজে রিচও বাড়ে না, যার কারণে আমি মিনি ব্লগও দিই না। আজকে যদি দেখি 28,000 থেকে আমার ফলোয়ার 30,000 হয়ে গেছে, তাহলে অবশ্যই আমি কালকে একটা মিনি ব্লগ আপলোড দিব। আল্লাহ তো আমার সবসময় আমার পাশে আছে জানো। আমি যখন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই তখন আল্লাহ যেন কিভাবে ওইটার বিচার করে ফেলে, করে আমি আসলে ইনস্ট্যান্ট অনেক এগুলা হচ্ছে পেয়েছে। আমি আল্লাহর কাছে এতটুকু আর কি শুক্রিয়া লাখ যে আমি কিন্তু প্রপার নামাজ পড়ি না, মানে সবসময় আর কি নামাজ পড়ি না। আমার যখন আর কি মানে সবসময় পড়া হয় না আসলে, মানে এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমি কিন্তু চাই যে সবসময় নামাজ পড়ার, কিন্তু কোনো না কোনো কারণে বা ব্যস্ততার কারণে মানে যেমনি হোক নামাজ পড়া হয় না সবসময়। তারপরও যে আল্লাহ আমাকে এত ভালোবাসে অনেক অনেক, তা আমি আল্লাহর কাছে এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। মানে আল্লাহর কাছে আমি বলে বোঝাতে পারবো না যে আল্লাহ আমার সবকিছু থেকে কতটুকু হেল্প করে, আমাকে কতভাবে মানে বাঁচায় নিয়ে আসে। আমার মনের কষ্টটা একমাত্র কেউ না বুঝলো, আল্লাহ বুঝে। আমি এই জিনিসটা না আমি অনেক দেখছি যে আমি আল্লাহর একটা পাপী বান্দা, তারপর হচ্ছে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে। অনেকেই মানে নামাজ না পড়ে তারপর ভিডিওতে এসে বলে যে নামাজ পড়ে আসলে আমি সেই নামাজ, কিন্তু আমি না মানে কন্টিনিউ আমি কখনো নামাজ পড়ি না। তারপরও মানে আমার এই জিনিসটা না বলতে দ্বিধা লাগে না, কারণ কি আমি যে জিনিসটা পড়ি না সেটা আমি কেন বলবো যে আমি নামাজ পড়ি না। তবে এখন থেকে আমি ট্রাই করব, এখন থেকে আমার 100% দিয়ে আমি ট্রাই করব যে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। আমি যেখানেই থাকি না কেন, আমার কাজের স্থানে থাকলেও আমি বাসায় থাকলেও আমি সবসময় ট্রাই করবো যে আমি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। এই জন্য আপু আমার সাথে সবসময় ভালোই হয়। আমি ভালো মনের মানুষ দেখি তোমরা এতগুলা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসো। তোমার উচিত আল্লাহর জন্য কিছু করা, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া। হ্যাঁ আপু আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে যেন শয়তান কোনোভাবে বাধা না দেয় নামাজ পড়ার। কারণ নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় কি অনেক আলসামি তৈরি হয়, যে চিন্তা করি যে নামাজ পড়বো, কিন্তু একটা সময় দেখা যায় কি আলসামির কারণে পড়া হয় না, নামাজের রক্তটা চলে যায়। তো আমি এখন থেকে 100%, আমি তো বললাম যে আমার 100% দিয়ে আমি ট্রাই করবো যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আয়েশ বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশ বাবুটা কই? আয়েশ বাবুটা হচ্ছে এই 15 মিনিট হবে আয়েশ বাবুটা ঘুমাইছে। আপু আজকে আপনাকে অনেক বেশি কিউট লাগছে। আমি হচ্ছে আজকে ভরপুর ঘুমাইছি, যার কারণে হচ্ছে আমার ফেস টেস একদম গুলোমুলো হয়ে গেছে। আমি না ঘুমাইলেই মানে আমার না ঠিক মতো ঘুম না হইলে আমার অনেক শরীর খারাপ লাগে। এই জন্য আমি কালকে একদম রাতের মনে হয় 2টার দিকেই ফোন টোন রেখে একদম ভালো মতো ঘুমাইছি। আমি মনে হয় এখন থেকে নিঃশ্বাস নেওয়ারও সময় পাবো না, মানে এত আজকে থেকেই দেখছি যে আসতেছে। আমি চিন্তা করতেছি যে এত এত কাজ আমি কিভাবে করব। তো কালকে থেকে অনেক কাজ আজকে। তারপরে আমি হচ্ছে ড্রেসের 3টা শুট করছি, রিলস ভিডিও গুলো মেক করছি, এখনো একটা ফিল্টার একটা ভিডিও বাকি আছে। অবশ্যই আমি আজকে রাতেই আর কি ঘুমানোর আগে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাবো যাতে হচ্ছে আমি ফজরের নামাজটা পড়তে পারি। আমি কিন্তু আমার পেজে রিলস নাই দেখে আমি হচ্ছে ভিডিও দেই না। আমি এখন থেকে হচ্ছে সব সময় মিনি ব্লগ গুলো দেওয়ার ট্রাই করব। মনিটাইজেশন কি আসছে? না আপু এখন আসে নাই, কারণ ওই যে আমি তো অতটা অ্যাক্টিভ না এখন। বললাম না যে ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা খারাপ। আমি সকালে কালকেও উঠছি সকালে, কিন্তু তারপর উঠে আবার কতক্ষণ ঘুমাইছি, মানে কেমন জানি আমার না ঘুম প্রপার না হলে আমার কোনো কিছু ভালো লাগে না। হাই আপু, হ্যালো আপু, প্লিজ ইউটিউব খুলো প্লিজ। আপু এই ব্যাপারটা আমি দেখতেছি, এখনো খুলিনি, এবার চিন্তা ভাবনা আছে। আপু আমরা মুসলিম, আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত। হ্যাঁ আপু দোয়া করো যাতে আমি আস্তে আস্তে করে আমি দিনের পথে আসি। আমার অনেক ইচ্ছা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সবকিছু। এখন এটা তো একবারে পসিবল না, এটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে আমাকে। আপু ব্লগ ভিডিও চাই। আমি তো বললাম আজকে হচ্ছে তোমরা হচ্ছে আমার পেজে 30,000 করে দাও, তাহলে হচ্ছে আমি কালকে থেকে মিনি ব্লগ আপলোড দিব। আপু তোমার অ্যাডভোকেটকে বলো। আপু আর কিছু বলা দরকার নেই, তোর পেজের থেকে ফেক পেজের ফলোয়ার বেশি। তারা আমাকে ভালোবেসেই পেজ খুলছে, যারা হচ্ছে আমার নাম নিয়ে পেজ খুলছে। অবশ্যই আমার ডাই হার্ট ফ্যান, যার কারণে আমার নাম দিয়ে পেজটা খুলছে।